ওই তো পৌশালী এসে গেছে। পৌশালী, কি ব্যাপার? তুমি বাড়ি গিয়ে আবার ফিরে এলে? এনি প্রবলেম নাকি? না, কিছু হয়নি। বলছি বাবু নিশ্চয়ই এখনো মেয়েটাকে নিয়ে ফেরেনি। বলছি কি পৌশালী, না বাবু এখনো ফেরেনি। দেখ না, আমি এই শরীর খারাপ নিয়ে তখন থেকে এখানে বসে ঝিমোচ্ছিলাম। কখন যে ওরা ফিরবে তো বোঝা যাচ্ছে না। একটু ধৈর্য ধর। দেখো, সমু আমাকে এক্ষুনি ফোন করেছিল, বুঝলে? বাবু ওই মেয়েটাকে ওর মাকে নিয়ে এক্ষুনি বাড়ি ফিরছে। মানে ফড়িংমন মাকে পেয়েছে, ফিরে পেয়েছে? হ্যাঁ মা, পেয়েছে। যাক বাবা, তাহলে নির্মলদা ঠিক ইনফরমেশনই পেয়েছিল। হ্যাঁ ছোটকা, বাবুরা ওদেরকে নিয়ে আসছে। ওরা আজকে থেকে কাল সকালে বেরিয়ে যাবে। ঠিক আছে, ওরা এলে কিন্তু ওদেরকে কারোর কিছু বলার দরকার নেই। বাড়িতে একটা শুভ অনুষ্ঠান চলছে, তো ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে কোনো অশুভ কাজ আমি ঘটাতে চাই না। বরঞ্চ ওরা আজকে রাতটা এখানে থাক, সেরকম বুঝলে দুটো নতুন জামা কাপড় ওদেরকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে কাল সকালে। ঠিক আছে মেজ বৌদি, ওরা আসুক, সব ব্যবস্থা করছি। এই ভাবিয়া, এই ভাবিয়া, কি রে তুই? এই মা, যা উপরে যা, উপরে গিয়ে তোর এখান থেকে কাজ নেই, যা। সাগর, তুই এখানে ঘুমোচ্ছিস কেন? যা উপরে যা। ঠিক আছে, আমি তাহলে যাই। ওরা আসলে কিন্তু আমাকে ডেকে দিও। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, তুই এখন যা না। মা, আমরা এসে গেছি। সাবধানে পড়ি, সাবধানে, আস্তে আস্তে। এই দেখ মা, এটাই ব্যাংকবাবুদের বাড়ি। আমি এখানেই থাকতাম। দেখ, ব্যাংকবাবুর মা। এই দেখ, এই দেখ আমার মা। তোদেরকে বলেছিলাম না আমার মাটা হারিয়ে গেছে। এই দেখ, আমার মাকে আমি আবার খুঁজে পেয়েছি। দেখ, আমার মাকে আবার খুঁজে পেয়েছি আমি। ব্যাংকবাবু, তোরা সবাই খুব ভালো রে, খুব ভালো। তোদের কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকলাম। কোনোদিন শোধ করতে পারবো না তোদের এই ঋণ, আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোরা ছিলিস বলে আজকে আবার আমি ওর মাকে খুঁজে পেলাম। আমি ওর মাকে। গ্রামের মেয়ে হলে কি হবে, তেলটা কোথায় দিতে হবে সেটা খুব ভালো বোঝে এই মেয়ে। বেচারা পৌশালী। আচ্ছা সমু, নির্মল কোথায়? নির্মল আসেনি? হ্যাঁ, এই তো নির্মলদা। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনালি আপনি মা আর মেয়েকে মিলিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে রাধা, আমার দিকে তাকাও। তোমরা আজকে রাতটা এখানে থাকো, তারপর আমি তোমাদেরকে কাল কোথাও থাকার ব্যবস্থা করবো। না না, ওদের ব্যবস্থা করার কিছু নেই মামি। ওরা বলছিল ওরা আজকের দিনটা কাটিয়ে কালকেই চলে যাবে, কিন্তু আমার মনে হয় ওদের আরো কয়েকটা দিন এখানে থেকে যাওয়া উচিত। আমাদের বিয়ের ব্যাপারটা মিটে যাক, তারপর আমি নিজে গিয়ে ওদের থাকার ব্যবস্থা করে দিয়ে আসবো। ওদের থাকার ব্যবস্থা করবি মানে? সেজকা, ওদের তো ঘর বাড়ি সব ভেঙে গেছে। ওরা রায়পুরে গিয়ে থাকবে কোথায়? মেজো বৌদি, তুমি একটু গেস্ট রুমটা খুলে দাও না, ওরা ওখানেই থাকবে। কেন? ফড়িং তো অলরেডি দোলনের ঘরে ছিল, তাহলে ওখানেই থাকবে। গেস্ট রুমে থাকবে কেন? না মানে আমি বলতে চাইছি যে এখন তো বিয়ে বাড়ির সময় না, আরো লোকজন আসবে,
তারা কোথায় থাকবে? যদি এখন দুজন মিলে ওই গেস্ট রুমটাকে অকিউপাই করে রাখে তাহলে লোকজন আসলে অসুবিধা হবে না, তাই না মামুনি? মেজো বৌমা, তুমি ফড়িং আর ফড়িংয়ের মাকে নিয়ে দোলনের ঘরে যাও, ওখানে ওরা থাকুক, ওদের জিজ্ঞেস করে নিও কিছু খাওয়া দাওয়া হয়েছে কিনা, না হলে ওদের খাইয়ে দিও, যাও নিয়ে যাও। ঠিক আছে মেজমা। দাঁড়াও মেজো বৌদি, তোমার যাওয়ার দরকার নেই, আমি ওনাদের নিয়ে যাচ্ছি। আসো, ওটা তুমি ব্যাগটা দিন। যাও। দাঁড়া, তোকে যেতে হবে না। এতগুলো মানুষ আছে, কেউ না কেউ ঠিক নিয়ে যাবে। মেজদি ভাই, তুমি ওদেরকে নিয়ে যাও তো ভিতরে। এসো। ভুটান ভুটান আমি বাবুকে বারণ করেছিলাম, কিন্তু ওদের বারবার বলেছিলাম যে ওদেরকে এখানে না আনতে, কিন্তু বাবু আমার কথা শুনলো না। মা মেয়েকে জোর করে এখানে নিয়ে আসলো, আবার কিন্তু বাড়িতে জটিলতা বাড়লো। হ্যাঁ না নির্মলদা, আপনি এইভাবে বলছেন কেন? আমি তো বলেছিলাম যে মা মেয়েকে পাওয়া গেলে যেন এখানেই নিয়ে আসা হয়। ভুটান, আপনি এই গ্রামের লোকেদেরকে একেবারে চেনেন না। ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে। পুপু পুপু, তোমার এখন আমার কথা শুনতে খারাপ লাগছে তো, কিন্তু পরে তোমরাই দেখবে, বলবে যে আমি কত দামি কথা বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু তাই বলে মাঝরাতে গ্রামের দুটো অসহায় মানুষকে অচেনা শহরে মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে আসবে, এটা তো কোনো কাজের কথা নয়, তাই না? বাবু তো ভুল কিছু করেনি। না মামি, ভুল কিছু করেনি, আমিও মানছি, কিন্তু মামার সাথে না আমি একমত। দেখো, ব্যাপারটা কিছুই না, এখন একটা অনুষ্ঠান চলছে এই বাড়িতে, সেই সময় শুধু গয়নাগাটি না, আরও অনেক দামি দামি জিনিসপত্র আছে এই বাড়িতে, হতেই তো পারে। না আমি বলছি না সেরকমভাবে, দেখো দুজনই তো আছে না আমাদের কাছে, না? আর ওদের অবস্থা তো দেখছোই, যদি বাই চান্স লোভে পড়ে দুটো চারটে গয়না ব্যাগে ঢুকিয়ে নেয়, তখন কি করা যাবে বলো তো? বৈশালী, তুই ওদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করতেই পারিস, কিন্তু এটাই সত্যি। দেখ, তুই নিউজ পেপার নাই পড়তে পারিস, কিন্তু আমি পড়ি, আর তুই যদি জেনে শুনেও সব কিছু বুঝে শুনেও না বোঝার ভান করিস, তাহলে আমার কিছু বলার নেই রে। ব্যাপারটা হচ্ছে অবস্থা খুবই খারাপ, সেই জায়গায় দুটো চারটে যদি গয়না চুরি করে চলে যায়, তাহলে আমরা কিছু করতে পারবো না তো। দেখো মামুনি, আমার মনে হয় কি আজকে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা রাতটুকুর জন্য আজকে সতর্ক থাকি না, একটু দরজা ফরজা বন্ধ করে শুই। দেখো, বলা তো যায় না, অনেক জায়গায় হচ্ছে জানো, যে ভালো মানুষের রূপ নিয়ে আসছে, তারপরে গয়নাগাটি নিয়ে পালাচ্ছে। এখানেও যদি সেমটা হয়, তখন কি আমরা আটকাতে পারবো? বাবু দেখ, আমার কথাটা কিন্তু বাসি হলেও কাজে লাগবে, একটু ভরসা কর আমায়। সত্যি পৌশালী, আমরা এখনো সেই পুরনো ধ্যান ধারণাতেই পড়ে আছি রে। এখনো একজন মানুষকে ঠিক করে বিচার না করে তার সম্বন্ধে 5টা ভালো মন্দ কথা আমরা অনায়াসেই বলে দিতে পারি। শোন পৌশালী, ফড়িং বা ফড়িংয়ের মা ওরা এরকম মানুষ নয়, ওরা খেটে খাওয়া লড়াকু মানুষ, না হলে এত ঝড়ঝাপটা সামলে ওরা বেঁচে থাকতে পারতো না। ওরা যে লড়াইটা করেছে না, সে লড়াইটা আমি আর তুই কখনো করতে পারবো না। তাই ওরা আর যাই করুক, ওরা কখনো চুরি করতে পারে না। বাবু না চাইলেও এই মা মেয়েকে কাল সকাল সকাল এখান থেকে পাঠিয়ে দিতেই হবে।